নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। এপ্রিল আসতে না আসতেই গরম দাপিয়ে বেড়ানো শুরু করে দিয়েছে। এ ব্যাপারে গত বছরের সঙ্গে এবছরের একটা অদ্ভুত মিল। গত বছর মার্চ মাসে সেভাবে গরম পড়েনি, এবছরও মার্চে গরম খুব কম, মানে একেবারে শেষ লগ্নে এসে একটু তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাকি মার্চ এত ঝড় বৃষ্টি হয়েছে, আমরা তো রেকর্ড মানে ঠান্ডার রেকর্ড হতে দেখেছি মার্চে। মানে কলকাতায় 54 বছরের মধ্যে দ্বিতীয় শীতলতম দিন মার্চে এবছর পেয়েছি আমরা। মেদিনীপুর বা জেলার দিকে তো ঠান্ডা দিন মার্চে, এত ঠান্ডা দিনের আগে কখনো পড়েনি, এরকম রেকর্ডও আমরা দেখেছি, এত বৃষ্টি হয়েছে। অথচ এপ্রিল আসতে না আসতেই গরমের দাপট শুরু হয়ে গেছে। গত বছরও ঠিক একই ছবি আমরা দেখেছি চৈত্র মাসেই, মানে চৈত্রের যে পার্ট সেখানেই তাপমাত্রা 40 ছুঁয়ে ফেলেছিল। গত বছর এপ্রিলে কলকাতা 5 দিন 40-এর ঘরে ছিল এবং বাঁকুড়ার তাপমাত্রা টানা 3 দিন 44 ডিগ্রিতে ছিল। একদিন তো বাঁকুড়ার তাপমাত্রা দেশের মধ্যে সবথেকে বেশি, মানে ওই দিন দেশের উষ্ণতম জায়গা ছিল বাঁকুড়া। পানাগড়ও পাল্লা দিয়ে 43.9, মানে একদম 44-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। মানে এরকম গরম আমরা গত বছর এপ্রিলে, মানে ক্রুয়েলেস্ট এপ্রিল বলা হয়, গত বছর এপ্রিলে আমরা সেটার নমুনা দেখেছি। মানে 2016 সালের পর কলকাতায় এপ্রিল মাসে 40 ডিগ্রি তাপমাত্রা গত বছর, মানে 7টা বছর পর। এবারও কি সেদিকেই হাঁটছে? কারণ আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে তাপমাত্রা অনেকটা বাড়বে। এবং যেটা বলা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এই সপ্তাহান্তে, উইকেন্ডে। কলকাতার কাছে ধরা যাক দমদম বা সল্টলেক, কলকাতার কাছে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। হিটওয়েভের ওয়ার্নিং রয়েছে, শুধু পশ্চিমাঞ্চল নয়, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূল লাগোয়া জেলাগুলোতেও হিটওয়েভের ওয়ার্নিং রয়েছে। কলকাতায় তাপমাত্রা এখনও পর্যন্ত বলা হচ্ছে 39 ডিগ্রির আশপাশে থাকবে। এটা আজকের আপডেটে আরও বাড়িয়ে 40 ডিগ্রি করা হয় কিনা আমরা দেখছি, নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু আপাতত এটুকুই বলা হয়েছে, কলকাতার খুব কাছে 40 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। অর্থাৎ আগামী 2-3 দিনে আরও বেশি গরম, অনেক বেশি জেলায় তাপপ্রবাহের সতর্কতা, মূলত দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গের খানিকটা আঁচ মালদাকেও সইতে হবে। মালদাতেও বেশ গরম, মালদা, দিনাজপুর এই জায়গাগুলোতেও বেশ গরম থাকবে। তবে উত্তরে 5টা জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি মাঝে মধ্যেই হতে থাকবে। গতকালও বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে থাকবে। এবার যে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গ জানতে চাইছে যে কবে দক্ষিণবঙ্গ একটু মুক্তি পাবে, কবে একটু বৃষ্টি, যেরকম বৃষ্টি আমরা মার্চে দেখছিলাম সেরকম ফেজ কি আমরা এপ্রিলে পাবো না? একটুখানি ডেট ধরে দেখাই যে কোথায় কেমন পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন। আগে শনিবারটা দেখে নিই, কারণ শনিবার থেকে রবিবার এই সময়টা সবথেকে বেশি গরম থাকার পূর্বাভাস রয়েছে। শনিবার দেখুন, এই যে ম্যাপটা পাশে চলছে, শনিবার দিন হলুদ অংশটা হচ্ছে 38 থেকে 40, গেরুয়া অংশটা হচ্ছে 40 থেকে 42। মোটামুটি বুঝতেই পারছেন কোন জায়গাটাতে হিটওয়েভ থাকবে এবং কোন জায়গায় মোটামুটি হিটওয়েভ লাইক কন্ডিশন, অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। একেবারে উপকূল, মানে সমুদ্র উপকূল লাগোয়া জেলাগুলোতে ওখানে সবুজ রয়েছে, ওখানে তাপমাত্রাটা একটু কম থাকবে, খুব মারাত্মক কিছু না, কিন্তু তাও গরম থাকবে। বিশেষ করে অস্বস্তিকর প্যাচে গরমটা আরও বেশি থাকবে সেখানে। এবার রোববারটায় পার্থক্যটা বুঝতে পারবেন। রোববার দেখুন, হলুদ জায়গাটা একটু কম, গেরুয়া জায়গাটা অনেক বেড়ে গেল। অর্থাৎ রোববার দিন আরও বেশি জেলায় তাপপ্রবাহ থাকবে। এবং পশ্চিমাঞ্চলে বাঁকুড়া ওই জায়গাটা দেখুন, একটা কমলা রং আর টকটকে রং রয়েছে, ওই জায়গাটা 42+, অর্থাৎ ওই অঞ্চলটাতে 42 ডিগ্রির বেশি তাপমাত্রা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ম্যাপ দুটো দেখলে বুঝতে পারলেন যে কতটা পরিবর্তন হলো। এবার সোমবারে ম্যাপটা দেখাবো। সোমবার দেখুন অনেক বেশি হলুদ বা সবুজের আধিক্য, ওই গেরুয়া ব্যাপারটা অনেকটা পশ্চিম দিকে সরে গেছে। অর্থাৎ এই রোববার দিন বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই সোমবার মঙ্গলবার তাপমাত্রা অনেকটা কমবে সাময়িকভাবে হলেও। অবশ্যই গরমকাল এবারই গরম কমে যাবে এমন নয়, সাময়িকভাবে অন্তত 2-3 দিনের জন্য হলেও একটা গরম কমার আভাস আগামী সপ্তাহের জন্য দেওয়া রয়েছে। বৃষ্টির কী পূর্বাভাস? আবহাওয়াবিদরা যেটা বলছেন, ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি হবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবারে বৃষ্টি যেটুকু যা হবে সেটা পশ্চিমের দিকে হতে পারে, তার প্রভাব যে খুব পড়বে এমন নয়। রবিবার সারাদিন একটা অস্বস্তিকর গরম কাটানোর পর রবিবার বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও একটু দমকা বাতাস, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস, কালবৈশাখীর একটা পূর্বাভাস রবিবার রয়েছে, তার একটা প্রভাব সোমবার দিন আমরা পেতে পারি। সোমবার হয়তো একটু হলেও গরম কমবে এবং রোববার সোমবার যদি আরও বৃষ্টি হয় তাহলে মঙ্গলবার আরও তাপমাত্রা কমতে পারে। আপাতত এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। আগামী 3 দিন শুক্র শনি রবি গরম বাড়বে। রবিবার থেকে বৃষ্টি যদি ভালো করে হয়, সেকেন্ড হাফে অবশ্যই গরম, সারাদিন গরম সহ্য করার পর বিকেলের পর বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। যদি সেটা হয় তাহলে আগামী সপ্তাহের শুরুতে সাময়িকভাবে হলেও গরম একটু কমবে। অর্থাৎ খারাপ খবর প্রথমে, পরের দিকটা একটু সুখবর থাকছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।